আজকে আমাদের গ্যাংটকের 2 নম্বর দিন, ঠিক আছে। তা কালকে আমরা এমজি মার্গ ঘুরেছি, অনেক মজা হয়েছে। আর আজকে সকাল সকাল হোটেল থেকে টিফিন করে কিন্তু বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। তা 0 পয়েন্ট যাবো, অনেক এক্সাইটেড, অনেক আনন্দ। এদিকে মামা রয়েছে সৌরভ, আর ওইদিকে একটা ফুল ফ্যামিলি রয়েছে, আমরা পিছনে, ঠিক আছে। আর ওইদিকে ছোট মস্তান রয়েছে, দেখছে। হাই করে দেন, হাই করে দে, হাই করে দাও। ঠিক আছে। আর ম্যাডাম রয়েছে সামনে, এই যে, ঠিক আছে। তো চলো দেখা হবে 0 পয়েন্ট, অনেক মজা করব। কারণ আমরা কিন্তু সবাই কিন্তু বরফ ধরার জন্যই বিশেষ করে গ্যাংটকে এসেছি। হ্যাঁ, সত্যি কথা, যাওয়ার আগে কতগুলো ওয়াটারফল পড়বে ওগুলো দেখাবো। হ্যাঁ, ওগুলো দেখাবো। তো টোটাল ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত দাবা ব্লগকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যতটা পারবো তোমাদের মজা দেবো। তো চলো দেখতে থাকো। এই জায়গাটা থেকে ধস নেমেছিল, এই যে রাস্তাটায়। এখানে যে কাজ চলছে, ঠিক আছে, তাহলে যাও। তাহলে আমি গুড্ডুকে ফোন করেছিলাম, মাঠে নাই। এখন এক জায়গায় হোল্ড করলাম, কারণ পাহাড় দিয়ে ঝর্ণা নামছে, তো সেখানে দেখার জন্য। আর এখানে অনেকটা রাস্তা এসেছি, মাঝখানে কিন্তু হোটেল কিছু ছিল না। তো এখন সব কিছুই আছে, মোটামুটি সবাই একটু করে ফ্রেশ হয়ে নেক। আর তোমাদের ঝর্ণাটা দেখাচ্ছি, চলো। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা পড়ছে, এই যে একদম নিচে সবাই ফটোশুট করছে। কি গো, কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে। অনেকগুলো ছবি তুললাম। এগুলো দেখো, পুরো পিওর, পুরো পাহাড় থেকে নামছে। হ্যাঁ, আর এই জলটা দেখো, এই জলটা পুরো কাচের মতো। হ্যাঁ, কাচের মতো পরিষ্কার। এটা টাওয়ার, এটা পুরো চাপা যায়। ঠান্ডাও লাগছে কিন্তু। ঝর্ণার সামনে এসে একদম পাক্কা 30 মিনিট সময় কাটিয়ে দিলাম। সবাই মিলে এই স্টাইল ওই স্টাইলে ফটো তুললো। মোটামুটি এখানে আমাদের 1-150 ফটো হয়ে গেল। মামাকে এই তো, মামাও রিলস বানাচ্ছে। এখানে কিন্তু আধা ঘন্টা সময় কেটে গেল। চলো সামনের দিকে যাবো। চলো চলো চলো, এরকম অনেক ঝর্ণা পাবে এখনো। ভিউটা দেখো শুধু। হ্যাঁ, বলছি এখানটাতে কম মনে হচ্ছে, কিন্তু চোখে বড় লাগছে। এখন বাজে দুপুর 1টা। তা কিছুটা এসে একটা হোটেলে স্টে করলাম। তা এখানে সবাই খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো নিয়ে নেওয়া, মানে ভাত, সবজি, মাছ, মাংস যে যেমন পারে নিয়ে নেওয়া, মানে ইচ্ছা মতো নিয়ে খাওয়া আর কি। ওরা সবাই বসে পড়েছে খেতে, আমি একটু পরে বসবো। শুরু হয়ে গেছে, শুরু কর। তুমি কি নেবে? মৌসুমি? আমি ডিম খাবো না। ডিম খাবে না? তাহলে সবজি ভাত খাও। বলে দাও। হ্যাঁ, ওখানেই না, ওখানেই তো আসবে। ওখানে আলাদা দিচ্ছে, ওটা বলে দাও না, আমি খাবো না। রাজু ওরা খেয়ে নেবে, ঠিক। কি নেন ভাই, কি নেন? আমি ভাত দিলাম, ডাল নেবো অল্প। আচ্ছা আচ্ছা, মামা কি দিচ্ছে? ভাত নষ্ট বলে 100 টাকা ফাইন কিন্তু। আচ্ছা আচ্ছা, না খুব ভালো নিয়ম, খুব ভালো নিয়ম করেছে কিন্তু। ঠিক আছে, কারণ এতে শুধু ভাত নষ্ট করে খায় না। দেখাও, যতটা পারবে ততটা নিও। বসে বলো। রাজু, তুমি আমার ডিমটা খেয়ে নিও। ঠিক আছে, ঠিক আছে। আর মৌসুমি ডিম খাবা? না, আমি খাবো না। এগুলো হচ্ছে বটফল, মানে এত বড় বটফল আমি কোনোদিনও দেখি নাই, ঠিক আছে। অনেক বড়। হ্যাঁ, তুমি দেখো, এগুলো দেখো যেগুলো পুরো আছে, এত বড় বটফল আমি তো এইগুলো দেখেছি আমাদের গ্রামে। এই ফলটা বাপি ধরেছে, আর এখান দিয়ে দুটো বাচ্চা যাচ্ছিল। হ্যাঁ, স্কুল থেকে বাড়ি যাচ্ছিল ওরা, মানে ওদের সঙ্গে আমরা এখানে কাউকে চিনি না, কি কথা বলবো। তো ও শুধু ধরে আছে, ফলটা ধরেছে, আর বাচ্চাটা এখান দিয়ে যাওয়ার সময় বলছে মত খাও বিমার হয়ে যাওগে। মানে বাচ্চাটা তো অনেস্ট, আমাদের তো চেনে না জানে না, তাও আমাদের সাজেস্ট করছে খেও না কিন্তু এইসব, তাহলে কিন্তু শরীর খারাপ হবে। মানে এটা দেখে এত ভালো লাগলো। বাচ্চাটা চলে গেছে বাচ্চাটা, ওই যে ওদের বাড়ি ওইটা ঢুকে গেল ওখানে, না হলে তোমাদেরকে দেখাতাম। ভীষণ ভালো লাগলো দেখে। এখানে এমন এমন জিনিস রয়েছে, সত্যি। এটা ফুল না ফল বোঝা যাচ্ছে না। এটা তো ফুল মনে হচ্ছে। কে জানে? ওইটা দেখ এখানে
ওই ফুলটা দেখ, এটা কারি পাতা, এটা কারি পাতা, এটা কারি পাতা। এটা এটা ও হো 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 হো, কালারটাই একদম আলাদা, কালারটাই আলাদা আর এরকম সেন্ট ফুল নেই কিন্তু। হ্যাঁ ওইটা আলাদা, ওইটা আলাদা। এগুলো আমার দোকান দেখা যায়, এগুলো পাওয়া যায়, কিন্তু এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। এটা কত সুন্দর সুন্দর ফুল। এই ফুলটা কি অসাধারণ লাগছে হুম, হুম, দেখতে। কি মার, আর কি পাপড়িগুলো কি মোটা গো, দারুণ। আমাদের সব জায়গায় এসব হবে কিনা কে জানে। এর পরের দিন আমরা একটা ব্লগ বানাবো সৌরভের ছাদের উপরে, গার্ডেন আছে, গার্ডেন। কোন গাছে, কোন দুধরা? তাই আমরা একটা মেয়ে দেখেছি, কার জন্য? সৌরভদার জন্য। ওই চারা নেবে এখান থেকে। কি করে নিয়ে যাবো, মরে যাবে তো। না না, মরবে না। কিপ সাইলেন্স, সাইলেন্স। ঝামেলা করো না, ব্লগ চলছে। ব্রিজটা কেমন মৌসুমে? দারুন দারুন, আমাদের এখানে নিয়ে যাবে না? চলো ফিশিং করে যা, চলো 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 যাবা, চলো। চিড়ে ভাজা। তুমি তো খাওনি, খাও। কি ভালো বলো। আজ ওই জায়গাটার নাম কি ভাই? লঙ্কা খাচ্ছি গো, চিড়ে ভাজা খাই বন্ধু, চিড়ে ভাজা। বন্ধু তো নিরামিষ। লঙ্কা আমার শুনো, ওরে বাবা, চিড়ে না। আজ শনিবার না, তাদের নিরামিষ করছি। বাপি বাদ দিয়ে হ্যাঁ, ও খাইনি, আমরা সবাই খেয়ে নিয়েছি। নিরামিষ। ও তুমিও খাও নাই? ওয়াও ওয়াও ওয়াও, কি দারুণ। ঝর্ণার দিকে তাকালে তো আমার ভয় লাগছে। এত পাহাড় আর পাহাড়, চারিদিকে এত পাহাড়। এই দেখো মৌসুমী, ওই ব্রিজটায় অনেক শুটিং আছে বাংলা সিনেমার। পড়ে গেলাম গো আমি। হ্যাঁ হ্যাঁ, চলো ওই ব্রিজটা, ওই যে মামা, বাংলা সিনেমার অনেক শুটিং আছে ওই ব্রিজটায়। ওই দেখো ব্রিজটা, ওই যে চলো চলো ওখানে যাই। চলো 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 এই নিচে আবার নদীর এখানে যাওয়া যাবে না, ফাইন হয়ে যাবে। চলো চলো আস্তে আস্তে। এখন চলছে ছবি তোলাতুলি পর্ব। এদিকে পোজ দিয়ে দাঁড়াচ্ছে সবাই, মামা এদিকে সোয়েটার খুলে দিল, এদিকে মৌসুমী ছবি তুলছে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু অধিকাংশ সিনেমা শুটিং আছে এই ব্রিজটায়। এই ব্রিজটা খুব পপুলার ব্রিজ একটা। হলো হলো, ওই দেখে কেমন ছবি উঠছে আমার, দেখ। ও বাপরে, সত্যি সত্যি সেরা। ব্রিজটা সত্যি খুব সুন্দর। আর এখানে আমরাও অনেক ফটো তুললাম, ঠিক আছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা একদম আলাদা রকম, একদম ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে থেকে যায় এখানে, এরকম একটা ব্যাপার। আর এক জায়গায় দাঁড়ালাম, আর এখানে ভিউটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এই রায়ান, কি করছিস? এই দেখো, চিংগাম দে, রায়ানকে চিংগাম দে। সত্যি জাস্ট ওয়াও। বাবা ঠান্ডা হাওয়া বলতো, দারুণ ঠান্ডা, দারুণ। ওই দেখো তো, ওই জলে জলে ধোঁয়া উঠছে, দেখো জলে ধোঁয়া উঠছে। এই জায়গাটা দেখো। রিলস করবি, রিলস? চলো ওই দিকটা, ওই ভিউটা দেখাই, দাঁড়াও। চারিদিকটা কত সুন্দর, প্রকৃতি যে কি জিনিস সাজিয়ে রেখেছে এখানে আসলে বোঝা যায়। দারুন দারুন, এক কথায় অসাধারণ। এখনো ঘুম থেকে উঠলাম, আমি আর কিছু বলতে পারবো না, ঠান্ডা লাগছে। এখন এমন একটা জায়গায় আসলাম, পিছনে ঝর্ণা, সামনে ঝর্ণা, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে ঝর্ণা, ঠিক আছে। তো মানে গাড়ি দাঁড় না করে পারলাম না,
আর আমরা দাঁড়ানোর পর কিন্তু অনেক লোক দাঁড়িয়ে গেছে। দারুণ 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 দারুণ, ভিউটা দারুণ। সবাইকে আসার জন্য কিন্তু অনুরোধ করছি। ফাইনালি আমরা লাচুং পৌঁছে গেছি, আর লাচুং পৌঁছে মৌসুমীর কি অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি। ওইদিকে দাদা গাড়ি থেকে সব লাগেজগুলো খুলছে, আর চারিদিকে ভিউটা পুরো পাহাড় আর পাহাড় দেখতেই পাচ্ছ, একদম আলাদাই মজা। আর এটা আমাদের হোটেল, এই হোটেলটা থাকবো আজকে রাতে আমরা। আর এই যে মৌসুমীর রিয়াকশন, বলো কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু হেভি ঠান্ডা এখানে। ঠান্ডা? দাঁড়াও, ঠান্ডা কি দেখলে কালকে 0 পয়েন্টে বুঝতে পারবে ঠান্ডা। রুমে এসে পুরো রেডি সেডি হয়ে মৌসুমী বেরিয়ে পড়েছে। মৌসুমীর যে ফাইনাল লুক, উপরে জ্যাকেটের সঙ্গে টুপি রয়েছে, তার ভেতরে আবার একটা কি বলে এটাকে, এগুলোকে কান গার্ড, ঠিক আছে, হেডফোন বলে, হেডফোন ওটা পরেছে। তারপর আবার ভালো একটা জ্যাকেট পরেছে, জুতো পরেছে, প্যান্ট পরে। হাত মোজাটা দেখাও, হাত মোজাটা দেখাও, সোজা 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 দেখাও, সোজা দেখাও, সোজা সোজা। এটা কালকে 0 পয়েন্টে কাজে লাগবে, বুঝলে? এখানে প্রচন্ড ঠান্ডা। আর আমাদের ঠান্ডাই ছিল না। আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে এখন গরম গরম, এসিতে ঘুমাচ্ছিলাম বলো আমরা হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ। আর এখন এখানে ঠান্ডা জড়ো সরো। আর এখানে এত আর ওই যে আমাদের ঠান্ডা, হোটেল। দাঁত লেগে যাচ্ছে। আমি উপরে টুপি আছে, আমি কোথায় গেছিলে তোমরা? সামনে তোমার তুমি টুপিটা পরে নাও, টুপিটা পরে নিচ্ছি। আমাকে একবার দেখো, আমি এই ঠান্ডায় তুমি থাকতে পারছো কি করে? ওরে বাবা রে, ভাই কনকনে হয়ে গেছে, হাত পাত কাঁপছে। আরে বাবা সেই বাথরুমে গেছি বুঝলি ভাই, সে কি ঠান্ডা জল, তারপরে গিজারটা চালালাম, তারপরে একটু শান্তি। না মৌসুমী ঠিক আছে, না মৌসুমি তো পুরো আমি ফিট, গেট আপ ওরই দিয়েছি। বেশি শীত লেগেছে। মৌসুমি পুরো ফিট। সে ভাল্লুক ভাল্লুক একদম। উফ, আর কালকে তাহলে কি হবে? কালকে যা হবে, সবচেয়ে আনন্দের দিন, কিচ্ছু হবে না কাল। মামা আবার মামা এই তো টুপিও তোমাদের পরে জন্য নেয়। চিকেন মোমো অর্ডার দিয়েছি, এখন হ্যাঁ, একটু হ্যাঁ, হালকা গরম গরম না না ওটাই ঠিক আছে। আর রাতে কি হবে? রাতে রাতে এখানে। স্যুপ এখানে মনে হয় করে চিকেন না। স্যুপ না, চিকেন স্যুপ নেই, রাতে হবে এখানে চিকেন বলে না, এমনি চিকেন soup চিকেন করলো। চিকন 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 চিকন। আমি বলছি ভালো হবে না। না স্যুপ এখানে এ, আমি কি বলছি শোনো, রাতে কি আয়োজন আছে? রাতে 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 এখানে চিকেন বলেছে আর রাইস আছে। রাইস, চিকেন ভাত। হ্যাঁ চিকেন রাইস ভাত। আরে চিকেন রাইস ভাত, চিকেন রাইস ভাত, সবজি টুবিয়ে খাবো। তো মামা তুই বল তোর কেমন লাগছে বল। এই দারুণ, দারুণ। মামা না টুপি আনতে ভুলে গেছে, টুপির ব্যাগটা রেখে দিয়ে এসছে, অন্য একটা টুপি ব্যবহার করবে, আর এখন রুমাল। না ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। টুপিটা কালকে কি এ করবে? এক কাজ কর না মামা, এখানে ভালো ভালো টুপি রয়েছে, নিয়ে নিবি? ঠিক আছে, নিয়ে নেবো। আর চল চল আয়, আয়, আয়। কি ব্যাপার, ভীষণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ হাতি বার করতে হবে। ঠান্ডা, আমি ডান্স করছি, ডান্স। এটা কে দেখা যাচ্ছে না তো। দেখাটা দরকার নেই। তা রাতের খাবারের জন্য বন্ধুরা সবাই বসে আমরা পড়েছে। চলে এসেছি, ওর মুখ বন্ধ করে রেখেছি। খাবার আসছে এক্ষুনি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর কাছে কিন্তু একটু বরফ পেয়েছি, তোমাদের দেখাচ্ছি কি লাগছে, জাস্ট ওয়াও আর ওয়াও। ওই দেখো বন্ধুরা, পাহাড়ের চূড়াতে সব বরফ, এগুলো দৃশ্যটা সত্যি। ভিডিও করছো? হ্যাঁ কেমন লাগছে? ভালো, ভালো। এখন তো বরফ দেখতে পাচ্ছি। হ্যাঁ পুরো সব জায়গায় বরফ দেখো, যেখানে দেখাবো শুধু বরফ পাবো। সামনে কাছ দিয়ে ভিডিওটা করো, সামনের কাছে। হ্যাঁ এখান দিয়ে করো, দেখো শুধু পাহাড়। স্বর্গের রাজ্যে এসেছি, হ্যাঁ একদিন মিলে বাস করছে কেন? তোমাদের কেমন লাগছে? দারুণ দারুণ, একদম বলার কথা নয়, এত ভালো লাগছে, উপভোগ করতে এসেছি। ভালো শেষ নাই রে। পুরো স্বর্গে চলে আসছে, স্বর্গে। হ্যাঁ আকাশটাই মনে হচ্ছে আর আমি তো পুরো জমে গেছি বরফে। লাগাই তো। ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি, আর নেমেও গেছি গাড়ি থেকে। চারিদিকে দেখতে পাচ্ছি না। চারিদিকে বরফ আর বরফ, আর ওইদিকে মামা তো ফুল এনজয় করতে শুরু করে দিয়েছে। ওই যে এখানে না আমি গরুর পটি দেখতে পেয়েছি। গরুর পটি, হ্যাঁ তাই? তাহলে আমাদের খুব ভাগ্য, সবাই পায় না এটা। হ্যাঁ তা কেমন লাগছে বলো? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পার্টি পিটি হাঁটবা, পার্টি পিটি হাঁটবা, ঠিক আছে?
এই যে বরফ ধরলাম হাতে। মৌসুমি তুমি বরফ ধরেছো একবারও? না, খুব ঠান্ডা। ধরো নাই না? তোমরা সবাই না, না, চুইংগাম না, না, খেয়ে নাও, চুইংগাম খেয়ে নাও তোমরা সবাই। না বরফ ধরো, বরফ ধরো। এই নাও। এই নাও। তা সত্যি স্বপ্নের স্বপ্নের যাকে বলে একটা রাজ্য সিকিম, তো তোমরা অতি অবশ্যই আসো। এখানে যা ভিউ, যা মজা। মামা তো চশমা পরে একদম চশমা ফেলে দিচ্ছিস গাড়িতে? আর এ পড়ে গেছে। কি করছো? আমি এখন বরফ ধরেছি। আমাকে মারার জন্য তুলা? ওই সৌরভ রয়েছে, মামা রয়েছে, ওদেরকে মারো। মজা ही मजा गया। চারিদিকটা দেখো কেমন সাদা আর সাদা, চারিদিক শুধু সাদা আর সাদা। চুইংগামটা খেয়ে নাও। কই চুইংগাম? পকেটে দাও তাহলে একটা। না দিলে হবে, থাক থাক, এখন থাক, পরে আসো। এটা দেখো ফটো পোস্ট শুরু হয়ে গেছে এদের। দেখেছো ফটো তুলছে কেমন? তুমি ফটো তুলবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে ফটো তুলে দিচ্ছি। দেখো কত গাড়ি লাইন দাঁড়িয়ে আছে, সাদা আর সাদা। আর এই বরফগুলো একদম ঝুরঝুরে বরফ, পুরো ঝুরঝুরে বরফ। বলো ঠান্ডা করছে প্রচুর। এটা গলায় পেঁচো? এটা পেঁচেছি তো, তাও ঠান্ডা করছে। ওই দেখো দুজন মিলে কি করছে দেখো। গাইস আমাকে একটু তুলে দাও। দেখো মৌসুমি, তাকাও তাকাও তাকাও। হ্যাঁ দেখা যাচ্ছে না কিছু। তুলি তুলি আরো তুলি ধরো। আমাকে এবার ছবি তুলে দাও। মনে হচ্ছে স্বর্গে এসেছি, স্বর্গে। পায়ে করে কিক দাও। আমি পারবো না। পাবো না? দাও দেখি চেষ্টা। মৌসুমি এত বড় জুতো পরেছে, ও লড়াতে পারছে না পা। আমি হাঁটতেই পারছি না ভালো করে। এইগুলো ছোটবেলাতে জলে গুলে দিত, একটু লেবু দিয়ে দিত, পাইপ দিয়ে খেতাম। আর তোমরা যারা যারা ভাবছো যে এই বরফটা ধরলে কি হাতটা ভিজবে, তা না। এগুলো আগে শুষ্ক বরফ, দেখো হাত ভেজার কোনো সিস্টেম নেই, হাত ভিজবে না বরফ। এগুলো দৃশ্য, দেখো খালি গায়ে, আর আমরা ঠান্ডায় মরছি। হ্যাঁ এগুলো দৃশ্য ভাই। ও ভাই এখান থেকে উপরে উঠেছি, খুব ক্লান্ত। অনেক উঁচু ধরেছি, অনেক উঁচু, এখান থেকে এখানে আসলাম। জিরো পয়েন্টে এসে মৌসুমি, সৌরভ, মামা ফটোর উপর ফটো তুলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে একটু সত্যিই কষ্ট হচ্ছে, আর মানে শ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে। তবে আমি সবাইকে বলবো যে বাচ্চারা যারা নিয়ে আসছো, বাচ্চাদেরকে একটু সাবধানে, কারণ বাচ্চাদের এখানে না নিয়ে আসলেই আমার মনে হয় ভালো হবে, কারণ সত্যি খুব প্রবলেম। কি মামা? পাছারে তাহলে সৌরভ বল আগারে আগারে। এই তুই টুপি বলছো কেন? টুপি বলো না মামা। এখানে বেশি স্টাইল দেখালে বাস। জিরো পয়েন্টে 2 ঘন্টা মজা করলাম, সত্যি খুব শ্বাসকষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সবারই।
তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অতি অবশ্যই হবে। তা বাকি লোককে যত সাবস্ক্রাইব করবে তত আরও অনেক অনেক জিনিস দেখতে হবে, ঠিক আছে? তা 0 পয়েন্টের ভিডিও এখানে শেষ, কালকে আবার নতুন করে নতুন ব্লগ স্টার্ট করবো, ততক্ষণে টাটা।